ফায়ার ব্রিগেড তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রীর আসা দরকার, আসলে তাকে দেখা দরকার এবং জরুরিভাবে এখানে ব্যবসায়ীদের মালামাল যাতে উঠাইতে পারে তার ব্যবস্থা করা দরকার। একটা অভিযোগ আসছে, আমি সেটা এখনো আপনার যাচাই করতে পারি নাই, কারণ এই রোডটা তো খুব পরিচিত রোড, ভেরি ভিভিআইপি বলা হয় রোডটাকে, কিন্তু এই রোডে ফায়ার ব্রিগেড কখন আসলো? আর দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কারণ ফায়ার ব্রিগেড যদি আরো আগে আসতো তাহলে এখান থেকে লোকদেরকে আপনার বাঁচাইতে পারতো। এবং আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ফায়ার ব্রিগেডের আগুন নিভানোর পদ্ধতি খুব মানদাতা আমলের পদ্ধতি, তারা আগুন পানি দিয়ে নিভাচ্ছে, এবং পৃথিবীতে এখানে নাই আসলে। কারণ আগুন নিভানোর অনেক পদ্ধতি আছে, সেগুলো অ্যাডপ্ট করলে আপনার এটা হইতে পারতো, আর এটা তাড়াতাড়ি থাকতে পারতো। কাজে আমার মোদ্দা কথা এইটা যে ফায়ার ব্রিগেড তাদের এখানে আসার যে বিষয়টা, এটা তাদের ক্লিয়ার করতে হবে, তারা কখন আসলো এবং এখানে তারা কি প্রচেষ্টা চালাইছে। তাদেরকে আমি অ্যাবিউজ করতে চাই না, কিন্তু দে মাস্ট এক্সপ্লেইন অল দিস থিংস। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাদুল সাহেবকে আমি বলবো যে ইউ প্লিজ কাম অ্যান্ড সি যেখানে কি হয়েছে, এটা তাদের দেখা দরকার। এরপর যেটা বলবো যে আমি আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা সাধ্যমতো আমাদের ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়াবো। আমি মনে করি যে এটার বড় ধরনের যেটা তাদেরকে পুঁজি দেওয়া দরকার, ইফ নট ফুল ডোনেশন, একটা পুঁজি যদি দেয় যাতে করে ঈদ মার্কেটটা তারা ধরতে পারে। ঈদ মার্কেট ধরতে পারলে তারা ব্যবসায়ীরা কিছুটা হলেও তাদের আপনার ক্ষতি পুষায় নিতে পারবে। আর যদি ঈদ মার্কেট না ধরতে পারে এবং তারা যদি কিছু করতেই না পারে, তাহলে তারা পুঁজিও হারাইলো এবং ব্যাংকের লোন এটা নিয়ে তারা মানে সমস্যা পড়বে। আই উইল অলসো এনগেজ উইথ দি ব্যাংকস। আমি ব্যাংকের সাথে কথা বলবো যে তারা যেন এই বিষয়টা মানে ভিন্নভাবে দেখে, এবং প্রয়োজন হলে ব্যাংকের যারা এমডি আছে তাদের সাথে কথা বলবো এটা কি করে ইজি করা যায়, যাতে করে তারা এই ঋণের বিষয়টা নিয়ে বিড়ম্বনায় না পড়ে।